রবিবার হুগলির চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করলেন। তিনি এদিন জনসভার মঞ্চ থেকে কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, শাহজাদার যত বয়স তার চেয়ে কম আসন পাবে কংগ্রেস, আর যে 3 দফা ভোট হয়ে গিয়েছে তাতে অভূতপূর্ব সমর্থন পেয়েছে বিজেপি বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন, বিজেপি ও এনডিএ 400 পার করবেই। তিনি বলেন, তৃণমূল ও অন্যান্য দল দেশের মানুষকে লুটতে ব্যস্ত, নিজের উত্তরাধিকারের ভবিষ্যৎ গড়ছে তৃণমূল, আর মোদী দেশের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য কাজ করছেন। মোদী বলেন, মজবুত সরকার দেশের ভালো করতে পারে। বিজেপি উন্নয়ন করছে আর বাংলায় মাফিয়া রাজ চলছে, গন্ডগোল আর জমি দখলই তৃণমূলের নেতাদের কাজ। মোদী বলেন, ঘরে ঘরে জল, আর তৃণমূল বলে ঘরে ঘরে বোমা। দিন কয়েক আগেও বোমা ফাটার ঘটনা ঘটেছে এই বাংলার বুকে, আর সন্দেশখালীতে তৃণমূল যা করেছে তা গোটা দেশ দেখেছে। তৃণমূলের কোনো অত্যাচারীকে রিয়াত করা হবে না। তৃণমূল বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ স্বপ্ন বিক্রি করে দিয়েছে তৃণমূলের বড় বড় নেতা, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠরা এখন জেলে। তৃণমূলের নেতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় দেখে গোটা দেশ চমকে উঠেছে। আর তাই বাংলায় তৃণমূলের একটা আসন জেতার অধিকার নেই। এক একটা ভোট তৃণমূলকে সোজা করতে পারে। তৃণমূলকে সোজা করা মোদির গ্যারান্টি। বিজেপির লক্ষ্য মেক ইন ইন্ডিয়া, আর তৃণমূলের লক্ষ্য ব্রেক ইন ইন্ডিয়া। এদিন তো বাংলায় মোদির সভা পর 4টি। প্রথমে গিয়েছিলেন ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর গড়ে, আর ওখান থেকেই মোদি চলে এসেছেন লকেট চট্টোপাধ্যায়ের জন্য হুগলি চুঁচুড়ায়। এরপর এখান থেকে মোদির সভা আরামবাগে অরূপকান্তি দিগরের সমর্থনে, আর দিনের শেষ সভা ছিল সাঁকরাইলে ডাক্তার রথীন চক্রবর্তীর সমর্থনে। এই 4টি আসনে ভোট আছে 20 মে। শনিবারে তিনি কলকাতা এসে রাতে থাকলেন রাজভবনে। এদিকে কংগ্রেস ও তৃণমূল এবারের নির্বাচনে কত আসন পাবে তা নিয়ে হুগলির সভায় ভবিষ্যৎবাণী করলেন মোদী। তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন, বিজেপি ছাড়া দেশে কেউ সরকার গড়তে পারবে না। এদিন মোদী কংগ্রেসের রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, কংগ্রেসের শাহজাদার যা বয়স তার থেকেও কম আসন পাবে কংগ্রেস, আর তৃণমূলের তো প্রধান বিরোধী দল হওয়ারও ক্ষমতা নেই। হুগলির সভায় নরেন্দ্র মোদী জানান, রাম মন্দির তৈরি হয়েছে বলেই তৃণমূল রেগে গিয়েছে। রাম মন্দির তৈরি হয়েছে বলেই তাদের ঘুম উড়ে গিয়েছে, যা খুশি বলছে। ভগবান রামকে বর্জন, এটা বাংলার সংস্কৃতি নয়। মা মাটি মানুষের পার্টি ভোট ব্যাংকের জন্য বাংলার অপমান করছে। চুঁচুড়ায় মোদির সভায় 2 জন প্রধানমন্ত্রীর মায়ের ছবি নিয়ে গিয়েছিলেন বিশ্ব মাতৃত্ব দিবস হিসেবে। তাদের দীর্ঘক্ষণ হাত তুলে থাকতে দেখে মোদি ছবিগুলি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেন। মোদি বলেন, পশ্চিমী দুনিয়া আজকের দিনে মাদার্স ডে পালন করে থাকছে, আর আমাদের কাছে 365 দিনই মায়ের পুজোর দিন। তবে এদিন ওই সভা থেকে মোদি কংগ্রেসের আসন পাওয়া সম্পর্কে বলেন, 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস তাদের নেতা রাহুল গান্ধী অর্থাৎ শাহজাদার বয়সের থেকেও কম আসন পাবে। উল্লেখ্য, শাহজাদা অর্থাৎ রাহুল গান্ধীর বয়স এখন 53। 2019-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস 52টি আসনে জয়লাভ করেছিল। আবার 2014 সালের নির্বাচনে কংগ্রেস এককভাবে আসন পেয়েছিল 44টি। তাই 2024-এর নির্বাচনেও কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে না বলে জানান নরেন্দ্র মোদী। भाजपा एनडीए को तो 400 पार आप करा ही देंगे, लेकिन ये कांग्रेस के जो शहजादे हैं ना, उनकी जितनी उम्र है कांग्रेस को उससे भी कम सीटें मिलने वाली है।